আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, জামায়াতকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে, অর্থাৎ সহজে বলা চলে জামায়াতের কার্যক্রম নিষিদ্ধ করে দিতে হবে। কেন একটি দলের গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও এমন উস্কানিমূলক বক্তব্য দিলেন মির্জা ফখরুল? তার পেছনেও রয়েছে গভীর ষড়যন্ত্র ও যথার্থ কারণ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ফ্যাক্ট লজিক দিয়ে বিশ্লেষণ করব যে কেন মির্জা ফখরুল এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত, মাত্র 1.5 মাসের মাথায় বিএনপি একটা ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তার উপর আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। অথচ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তেল গ্যাসের নাকি কোনো সংকটই নেই, সব কিছু নাকি স্বাভাবিক আছে। আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছে। জনগণ রীতিমতো সরকারের শুরুর দিকেই ফুঁসে উঠছে। সরকারকে জনগণ নানাভাবে গালমন্দ করছে। তাহলে বলেন ভাই, আমরা কোন দেশে যাও? বিএনপির মায়ের ওনার কইলাম না। নিজেদের ব্যর্থতা ঢাকতে মির্জা ফখরুল ও তার দলের হাইকমান্ড জনগণের দৃষ্টিকোণটা একটু অন্যদিকে সরিয়ে নিতে দেশের বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলো সহ বিভিন্ন জায়গায় ছাত্রদল যুবদলকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে জনগণের দৃষ্টিকোণটা অন্যদিকে নেয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত, বিএনপি বেশ ভালো করেই জানে তাদের এমন ব্যর্থ মুহূর্তের সুযোগ নিয়ে জামায়াত শিবির যে কোনো সময় সরকার পতনের ডাক দিতে পারে। তখন বিএনপির সরকার বেকায়দায় পড়ে যাবে বলে মনে করছেন তারা। এজন্যই বিএনপি সারা দেশে জামায়াত শিবিরের বিরুদ্ধে তাদের পুষ্য ছাত্রদল যুবদলকে দিয়ে মব সৃষ্টি করে এবং মারধর ও ভয়ভীতি দেখিয়ে দুর্বল করে রাখতে চাইছে। বিএনপি জামায়াত শিবিরকে এটা বোঝাতে চাইছে যে দেখো, বেশি বাড়লে পরিণতি কিন্তু খুব খারাপ হবে। তৃতীয়ত, জামায়াতের আদর্শ আর বিএনপির আদর্শ ঠিক এক নয়, সম্পূর্ণ বিপরীত। জামায়াত চায় বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হোক, সেই সাথে দেশটা যেন একটা স্বাধীন সার্বভৌমত্বের দেশ হিসেবে পরিণত হয়। অপরদিকে বিএনপি চায় ভারতের বলয়ের ভেতরে থেকে রাজনীতি করতে, ভারতকে রাজি খুশি করতে। এতে করে ক্ষমতা হারিয়ে যাওয়ার রিস্ক একেবারেই কম এবং বিপদে পড়লে শেখ হাসিনার মতো সাহায্য পাবে। তাই অনেকের ধারণা জামায়াতের বিরুদ্ধে যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বিএনপি বিন্দুমাত্র ভয় পাবে না, কারণ তাদের মূল শক্তির উৎস দেশের জনগণ নয়, তাদের শক্তির মূল উৎস হলো শেখ হাসিনার দিল্লি। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।